আল্লাহ বারাকাতু। আজকে আপনাদের জন্য মূলা আলু দিয়ে মুরগির গোশত দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি। প্রথমে দিয়ে নিলাম তেল, তারপরে দিলাম পেঁয়াজ কুচানো দেব, তেলটা একটু গরম হয়ে এলো, তারপরে পেঁয়াজটা দিই। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভালো করে ভাজবো, লাল লাল হইলে তারপরে দিলাম তরকারিটা দিয়ে দিব। পেঁয়াজটার ভিতরে একটু লবণ আগে দিয়ে দিলাম, কিসের জন্য? যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য দিয়ে দিলাম একটু লবণ। লবণ দিয়ে লাড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব, লাড়া দিতেছি, এখন দিয়ে দিব তরকারিটা। একটু গোস্ত দিয়ে দিলাম আগে, তরকারিটা একটু পরেই দিই। এই তো একটু লাড়া হয়ে গেছে, এখন আদা রসুন দিয়ে দিব, হলুদ মরিচ। ভিডিও একটু করে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যার যতটুকু মনে করেন যে যাই যতটুকু খাই পরিমাণ মতো আমি দিয়ে দিতেছি। ধনিয়ার গুঁড়া দিলাম। এখন গরম মশলা দিয়ে দিব। লবণ তো একটু আগেই দিয়ে দিছি, একটু পানি দিয়ে কষাই নিব। জিরা বাটাটা দিয়ে দিলাম। কাঁচামরিচ ছিটিয়ে দিলাম একটু। ভালোভাবে একটু লাইরা কষাইয়া তারপরে দিলাম এই তরকারিটা দিয়ে দিব। আলু আর মূলা সামান্য সামান্য তরকারি আমরা বেশি পাক করি, কারণ এক পদের তো পাক করি না। ভালোভাবে কষাইয়া ঢেকে দেব। হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে কষানোটা ভালো হয়। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য বিরতি। এই তো কষানো হয়ে গেছে, সুন্দর একটা আইছে, ঘ্রাণ আইছে। আরেকটু ঢেকে রাখি, আরেকটু কষানোর পরে আর কি একটু জল দিয়ে দিব হালকা।